হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি যেখানে আমরা যাচ্ছি এসি কিনতে। এবছর যে সাংঘাতিক গরমটা পড়বে সেটা তো বুঝতেই পারছেন, সবাই জানা আছে যে এবছর কীরকম গরম পড়বে। তাই ভেবেছি আমিও বাড়িতে এসি লাগাবো, মা বাবার জন্য বিশেষ করে। ভেবেছিলাম লাগাবো না, মানে এতদিন ধরে তো এরকমই থেকেছি। আমাদের নিচের রুমটা অনেকটাই ঠান্ডা, কিন্তু খুব যখন গরমটা পড়ে, যেমন মে জুন মাসের গরমটা সহ্য করা যায় না, তো খুবই কষ্ট হয়, মা বাবার কষ্ট হবে ভেবেই এবছরটা এসিটা লাগাবার চিন্তা করলাম। তাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের রঘুনাথপুরে সাউন্ড হাউস একটা দোকান রয়েছে, সেখানে ওখানে সব রকমের এই ইলেকট্রনিক্সের জিনিস সব থাকে। তো আড্ডাতেও রয়েছে, তবু ভাবলাম না যাই রঘুনাথপুরে দেখি। আর অনলাইনেও কেনা যেত, কিন্তু সামনে গিয়ে দেখলাম। তো এই হচ্ছে সাউন্ড হাউস রঘুনাথপুরে, আমাদের আদ্রা রঘুনাথপুর যেটা রয়েছে সেই রঘুনাথপুরে। অনেক রকমের দেখলাম, ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। তারপরে দোকানের লোকটা অনেক রকমের বোঝালো। তো আমি কেরিয়ারটাই নেব ঠিক করেছিলাম আগের থেকে দেখে। তো সেই হিসাবে কেরিয়ারের অনেকগুলো অপশন, মানে অনেকগুলো দেখালো মডেল, তার মধ্যে এই একটা চুজ করেছি। এটা এবারে প্যাক করার জন্য বললাম। কেরিয়ারের এক্সাইট কি একটা বললো, কোন মডেল নাম্বারটা আমার এখন মনে নেই। তো যাই হোক, 3 স্টারেরই নিলাম। 5 স্টার 3 স্টার অনেক রকমের ব্যাপার থাকে, এগুলো আগে জানতাম না, তো কিনলাম বলে জানলাম। তো 3 স্টারের নিয়েছি। তো এরপর আশা করি ভালোই হবে। তো দেখলাম দোকানে এবছর প্রচুর ফ্রিজ এসছে, ফ্রিজ আসার সময়ও হয়েছে, এখন গরমটা যেহেতু পড়ছে। তো অনেক রকমের ফ্রিজ আছে দেখলাম, ডাবল ডোর, ছোটো ফ্রিজগুলোও রয়েছে। এছাড়াও অনেক রকমের ওভেন রয়েছে, ওয়াশিং মেশিন আছে, সব কিছুই যা যা থাকে সব রয়েছে। তো আমি কিছু কিছু জিনিস দেখছিলাম ঘুরে ঘুরে দোকানের সব দিকটা, অনেক কিছু জিনিস দেখলামও। তো এরপর যাই হোক, আমাদের এসিটা প্যাক হয়ে গেছে। এরপর বিল করে আমরা চলে যাব। কিছুটা বিল 50% এখন দিয়ে যাচ্ছি, বাকিটা যখন ডেলিভারি দেবে, মানে নিয়ে যাবে সেটিং করতে, তখনই দেব। তো এরও বেরিয়ে পড়েছি, কেরিয়ারটা নেওয়া হলো। তো যাই হোক, এবছর ঠান্ডা হাওয়াটা পাওয়া যাবে। ভেবেছিলাম আমরা ইউজ করব না, কিন্তু এবছর খুবই গরম পড়বে যা বোঝা যাচ্ছে। সেই জন্য এবছর লাগাবার প্ল্যান করলাম, মা বাবার জন্য বিশেষ করে, তাদের যাতে কষ্ট না হয় কোনো রকমভাবে। তো আদ্রা পৌঁছেও গেছি। এরপর সকাল সকাল পরের দিন সকালেই এসি ফিটিংস করতে আসবে। কাস্টমার কেয়ারে ফোন করে দেবে বললো, দোকান থেকেই বললো ফোন করে দেবে, কোম্পানি থেকে লোক এসে ফিট করে যাবে। তো পরের দিনে এই যে এসেছিলো, 2 ছেলে এসেছিলো ফিট করতে। তো আমরা যে নিচে বড় রুমটা রয়েছে, মানে হল রুমের মতনই, সেখানেই সব একসাথে থাকা যাবে, সেজন্য ওই রুমটাতেই করা ঠিক করলাম। পার্সোনাল রুমগুলোতে করলে কি হয়, একজনের হলে আরেকজনের অসুবিধা হয়, আর সব রুমে এখন লাগাবার মতন অত সমস্যা আছে। তো সেই জন্য ভাবলাম হল রুমে লাগানো যাক। এখানেই সবাই ম্যাক্সিমাম আমরা থাকি বরাবরই, এই রুমটাই আমাদের ফেভারিট প্রথম থেকেই। তো এই রুমে সেজন্য লাগানো হচ্ছে। তবে আমাদের রুমটা যেহেতু মিডিলে পড়ছে, একদম আউটসাইডের সাথে কানেক্টেড না, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল, মানে আউটলেটের জন্য। তো যাই হোক, কোনোরকমভাবে করলো। তো যেটা ওয়েস্টেজ যে একটা পাইপ থাকে যেটা দিয়ে জল বের হয়, সে পাইপটা বের করার জায়গা পাওয়া যাচ্ছিল না। তো হল করতে গেলেও সমস্যা, আমাদের প্যারিসের দেওয়াল তো নষ্ট হবে সেটা মনে হচ্ছিলো। যাই হোক, ভেন্টিলেটার দিয়ে কিছুটা বের করেছিল মেন পাইপটা, তারপরে আরেকটা কোনোরকমভাবে অ্যাডজাস্ট করলো। তারপরে পরে আরেকবার কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, এখনও সম্পূর্ণটা হয়নি। তো যাই হোক, মোটামুটি সেট হয়ে গেছে দেখুন। আর বেশ ভালো ঠান্ডা হাওয়াটাও বুঝতে পারা যাচ্ছে। 26-27 চললেও যথেষ্ট ঠিক লাগছে। তো এই হচ্ছে আজকের ব্লগ। আমাদের বাড়িতে এসি লাগানো হলো। তো আমার এসিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।
এই কাটাকাটি, দেওয়াল ভাঙাভাঙি এসব করতে গিয়ে অনেকটা ধুলোবালি তো হলো, এই দেওয়ালগুলোতে ধুলো লাগলো। আর আমার একটু এরকম লাগে, কারণ কি বাড়িটা অনেকটা পরিষ্কার রাখার চেষ্টা করি আর একটুতেই ধুলোবালি হয়ে যায়, তো এটার জন্য তো একটু ধুলো হলোই। কালকে প্রচুর কাজের চাপ রয়েছে, সব বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে হবে, মানে দেওয়ালগুলো সব ভালো করে ধোবো শ্যাম্পু দিয়ে, তারপরে শান্তি হবে। কেন কি অনেক ধুলোবালি হলো ঘরটাতে। আর খাটগুলো সরানো আছে এখন আপাতত, এরকমভাবে চলবে। কালকে এখন পরিষ্কার করবে, আবার সব রিঅ্যারেঞ্জ করা হবে। তাহলে আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফেসবুক থাকলে ফলো করবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকালে ভালো থেকো এবং সাথে থেকো, সাপোর্ট করো। তাহলে আজকের জন্য বাই, সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার অল অ্যান্ড টাটা।